এই ভিডিওতে আমি কথা বলবো তিনটি টপিক নিয়ে। তার ভিতরে প্রথম টপিক হচ্ছে হ্যামস্টার কম্ব্যাটে অনেকে কি জেনারেটর দিয়ে কি জেনারেট করার কারণে তাদের অ্যাকাউন্টে চিটিং ইজ ব্যাড এই কার্ডটি শো করছে, কিন্তু অনেকেই এই সেম পদ্ধতিতে মানে কি জেনারেটর দিয়ে কি জেনারেট করার পরেও তাদের অ্যাকাউন্টে চিটিং ইজ ব্যাড এই কার্ডটি শো করছে না। তো এটি কেন অনেকের অ্যাকাউন্টে শো করছে এবং অনেকের অ্যাকাউন্টে শো করছে না? দ্বিতীয় টপিকটি হচ্ছে যাদের অ্যাকাউন্টে চিটিং ইজ ব্যাড এই কার্ডটি চলে এসেছে তারা এখন কি করবেন। আর 3 নম্বর টপিকটি হচ্ছে অনেকেই হ্যামস্টার কম্ব্যাটে 1 বিলিয়নের উপরে কয়েন জমা করেছে, কিন্তু সেই হিসেবে তাদেরকে অনেক 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 কম টোকেন দেওয়া হয়েছে। আর এই তিনটি টপিকস বিবেচনা করলে আমার নিজের কাছে এটি মনে হচ্ছে যে হ্যামস্টার কম্ব্যাট আমাদের সকলের সঙ্গে ছোট্টখাটো একটা প্রতারণা করেছে। কারণ হ্যামস্টার যদি প্রতারণা নাই করতো তাহলে অনেকেই কি জেনারেটর দিয়ে কি জেনারেট করেছে কিন্তু হ্যামস্টার কম্ব্যাটে, কিন্তু সকলের আইডিতে চিটিং ইজ ব্যাড এই কার্ডটি শো করেনি। আবার অনেকেই বিলিয়ন বিলিয়ন কয়েন জমা করার পরেও তাদেরকে সেই পরিমাণে টোকেনই দেওয়া হয় নাই। তো যদি আমরা প্রথম টপিক্সের দিকে তাকাই তাহলে কিন্তু হ্যামস্টার কম্ব্যাটের অনেকগুলো ইউজার এই কি জেনারেটর বট দিয়ে কি জেনারেট করেছে, এবং এই কি জেনারেটর বটের কোম্পানি আমাদেরকে অনেক কিছু বলেছে যে কি জেনারেটর দিয়ে কি জেনারেট করলে কোনো সমস্যা হবে না, এই সে হ্যান ত্যান 7 17 আরো হাজার ধরনের কথা, কিন্তু এখন সমস্যা ঠিকই হচ্ছে। আবার যখন অনেকের হ্যামস্টার আইডিতে চিটিং ইজ ব্যাড এই কার্ডটি অ্যাক্টিভ হতে শুরু করলো তখন এই কি জেনারেটর বটের কোম্পানি এটি বললো যে হ্যামস্টার কম্ব্যাটের অনেক ইউজার এখান থেকে কি জেনারেট করছে, আর যে কারণে হ্যামস্টার কম্ব্যাটকে হয়তোবা বড় কোনো ইয়ারড্রপ দেওয়া লাগতে পারে, সেই ভয়ে হ্যামস্টার কম্ব্যাট হয়তোবা সকলের আইডিতে চিটিং ইজ ব্যাড এই কার্ডটি অ্যাক্টিভ করে দিয়েছে। এবং এদের এই নিউজটি শোনার পরে আমি পার্সোনালি নিজেও আরো অনেকগুলো কি জেনারেট করেছিলাম, আর যার ফলে আমার অ্যাকাউন্টেও এখন চিটিং ইজ ব্যাড এই কার্ডটি অ্যাক্টিভ হয়ে আছে। তো বিষয় এটা না, বিষয় হচ্ছে যে অনেকে কি জেনারেটর বোর্ড দিয়ে কি জেনারেট করার পরেও তাদের অ্যাকাউন্টে কেন চিটিং ইজ ব্যাড এই কার্ডটি অ্যাক্টিভ হয় নাই। তো এটির রিজন হচ্ছে হ্যামস্টার কম্ব্যাটের ইউজার গুলোর ভিতরে যেগুলো ইউজারদের অনেক বড় বড় অ্যাকাউন্ট ছিল, মানে যাদের অ্যাকাউন্টে 700 মিলিয়ন 900 মিলিয়ন কিংবা 1 বিলিয়নের মতো কয়েন ছিল, তারা যখন কি জেনারেটর বোর্ড দিয়ে কি নিয়েছে তখন তাদের অ্যাকাউন্টে এই চিটিং ইজ ব্যাড এই কার্ডটি অ্যাক্টিভ হয়ে গেছে। এবং যাদের অ্যাকাউন্ট ছিল ছোট যেমন 50 মিলিয়ন 100 মিলিয়ন, তারা যখন কি জেনারেটর দিয়ে কি জেনারেট করেছে তখন তাদের আইডিতে চিটিং ইজ ব্যাড এই কার্ডটি অ্যাক্টিভই হয় নাই। মানে যাদের অ্যাকাউন্ট অনেক বড় ছিল তারা কি জেনারেটর ইউজ করার কারণে তাদের অ্যাকাউন্টে চিটিং ইজ ব্যাড এই কার্ডটি দেওয়া হয়েছে, এবং যাদের অ্যাকাউন্ট ছোট ছিল তাদেরকে দেওয়া হয় নাই। তো এখন আসে যাক সেকেন্ড টপিকসে, আর সেটা হচ্ছে যাদের হ্যামস্টার অ্যাকাউন্টে চিটিং ইজ ব্যাড এই কার্ডটি চলে আসছে তারা এখন কি করবেন এবং আমি পার্সোনালি নিজে কি করব। তো আমার সাজেশন থাকবে এটা যে হ্যামস্টার কম্ব্যাটের যে নতুন সেশন লঞ্চ করা হয়েছে, কারণ প্রথম সেশনে যাদের চিটিং ইজ ব্যাড এই কার্ডটি অ্যাক্টিভ হয়ে গেছে তাদের প্রথম সেশনে টোকেন পাওয়ার আর কোনো চান্স নাই বললেই চলে। তো যেহেতু হ্যামস্টার কম্ব্যাট প্রথম সিজনে সকলকে টোকেন পে করেছে, তো হয়তোবা সেকেন্ড সিজনেও তারা সকলকে টোকেন পে করতে পারে। তো এখন আমাদের কাছে এই আশা নিয়ে কাজ করা ছাড়া আর কিছু করার নেই। তো এখন কথা বলা যাক 3 নম্বর টপিকস নিয়ে, আর সেটি হচ্ছে যাদের অ্যাকাউন্টে বিলিয়ন বিলিয়ন কয়েন ছিল এবং যারা লর্ডে ছিল তাদেরকে সেই পরিমাণ টোকেন দেওয়া হয় নাই। আর এটির কারণ হচ্ছে হ্যামস্টার কম্ব্যাটে যারা শুধুমাত্র তাদের কয়েন ইনক্রিজ করার উপরে ফোকাস করেছিলেন কিন্তু তেমন কোনো রেফার করেন নাই এবং গেম খেলে কি জেনারেট করেন নাই, তাদের অ্যাকাউন্টে শুধুমাত্র এই ধরনের সমস্যা হয়েছে। তো এই টপিকস গুলোর দিকে তাকাইলে আমার নিজের কাছে পার্সোনালি ভাবে এটি মনে হচ্ছে যে হ্যামস্টার কম্ব্যাট আমাদের সকলের সঙ্গে ছোটখাটো একটা প্রতারণা করলো। কারণ হ্যামস্টার কম্ব্যাটে যারা কি জেনারেট করেছিল তাদের অ্যাকাউন্ট থেকে কি এর টোকেনটা মাইনাস করে নিয়ে অন্যান্য টোকেন গুলো দিলেই পারতো, আর যাদের অ্যাকাউন্টে বিলিয়ন বিলিয়ন কয়েন ছিল মানে যারা লর্ডে ছিল তাদেরকেও সেরকম পরিমাণে টোকেনই দেওয়া হয় নাই। তো যাই হোক, যারা টোকেন পেয়েছেন তাদেরকে কংগ্রাচুলেশন, এবং আপনারা এই টোকেন গুলোকে বিক্রি করে কিভাবে টাকায় কনভার্ট করবেন সেই নিয়েও আমার ইউটিউব চ্যানেলে সামনে ভিডিও আসবে। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানেও জয়েন হতে বলবেন না। কারণ টেলিগ্রাম চ্যানেলে আমি শুধুমাত্র ওই সকল এয়ারড্রপ গুলো শেয়ার করি যে সকল এয়ারড্রপ গুলো একদম ট্রাস্টেড এবং 99% পেমেন্ট করবে। তো আমার টেলিগ্রাম চ্যানেলটিকেও অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।